বাবাজি মুসলমান, এই বেলাল বাবা কে ছিল? যেই নবী মুস্তাফার আশিক, জীবনে বাবা কলমা ছাড়েনি, তার নাম হযরতে বেলাল। যেই বেলাল বাবাজি মদিনাতে যখন আযান দিতে সমস্ত মানুষ, সমস্ত মহিলারা, সমস্ত বাবাজি আপনার মানুষেরাও বেলালের আযান শোনার জন্য পাগল হয়ে যেত। তারই নাম হযরতে বেলাল। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেই বেলাল বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন আযান দিত, বেরাদার গাছপালা হাওয়াতে লড়া বন্ধ করে দিত। বাবাজি সমুদ্রের মাছ বাবাজি বেলালের আযান শুনতো। এর নাম হচ্ছে হযরতে বেলাল। বেরাদার, এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করত। এখন যদি বাবাজির জন্ম থেকে ধরি আর বেলালের আপনার মৃত্যু পর্যন্ত করিতে একদিন হবে না, কমসে কম বাবা 3 রাত্রির দরকার আছে। মেন পয়েন্ট গুলো আপনাদেরকে ধরে বলছি। বেলাল যখন কাজ করতো বাবা উমাইয়ার বাড়িতে, কাফেরের বাড়িতে, কিন্তু বেরাদার এই বেলাল মনে মনে চিন্তা করতে, আল্লাহ গো, আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হব। জোরে বলেন। উমাইয়ার ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, মূর্তি ছিল রে বাবা। বেলাল মনে মন চিন্তা করতো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি একদিন নবীজির কলমা পড়ে মুসলমান হব। জোরে বলবেন না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে, হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন। বলো গো নবীজি, ও গো নবীজি, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এই বেলাল, তবে শোনো গো শোনো বেলাল, 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 তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো, যদি উমাইয়া জানতে পারে, ও বেলাল, তোমাকে জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। বেলাল বলছেন, নবী গো, নবী গো, আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন, জীবন দিতে রাজি, কিন্তু নবী গো, আপনার কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতে, জগো বেলাল, আমি যেই রকম ভাবে উযু বানাতেছি, আমার দেখা দেখি তো তুমি উযুটা বানিয়ে নাও। বাবাজি বেলাল উযু বানালেন। উযু বানার পরে বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনার দোয়া করতে চাল লাগো, বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে যখন আপনার মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা দুখান হাত তুলেছে, বলে, আল্লাহ গো আল্লাহ, হযরতে বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে, বলো গো হাবিব, বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেছনে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী মুস্তাফা বলতেছে, গো বেলাল, বেলাল, তুমি মুসলমান হয়েছো, আমার কলমা পড়ে মুসলমান হয়েছো। ও গো বেলাল, যদি উমাইয়ার দলেরা জানতে পারে, ও গো বেলাল, তোমাকে জিন্দা রাখবে না।
হযরতে বেলাল বলছে নবী গো উমাইয়ার ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি, ও ধর্মকে লাথি মেরে নবী গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন নবী গো, আমি জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, শহীদে কারবালা। বাবা মানিক বেলাল কি করলেন? নবীর কাছে কলমা পড়ে টুকটুক টুকটুক করে উমাইয়ার বাড়িতে আসলো। দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলাতে বাবাজি কি করে? মধুর সুরে বাবাজি কলমায়ে তৈয়ব পড়ে। জোরে বলেন। একদিন কিন্তু হঠাৎ করে উমাইয়া সমস্ত বাড়িগুলোকে চেকিং করতে, বাবা সমস্ত ঘরে কোথায় পালাছে? হ্যাঁ, চুপচাপ বসবেন। বাবা যে মুসলমান, এই মোটর সকালে ঘ্যাম ঘুম ইয়ার আওয়াজ, ইয়ার আওয়াজ বেরাদেশ না। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। জোর বলুন আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর করুন। বাবা যে বেলাল আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে যখন আপনার বাড়িতে গেলেন, বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দিনের বেলাতে উমাইয়ার কাজ করে, রাত্রে বেলাতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। উমাইয়া বাবা একদিন দুদিন বাবা ঘরে সমস্ত মালপত্রগুলোকে চেকিং করার জন্য গভীর রাত্রিতে উমাইয়া বানিয়েছে। বানিয়ার পর সমস্ত ঘরগুলোকে বাবা চেকিং করতে লেগেছি। চেকিং করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে চলে গেছে। বাবাজি বেলালের ঘরের সামনে যাওয়ার পরে বাবাজি মধুর সুরে বাবাজি কলমার আওয়াজ পেয়ে গেল। কে পেল? কি গো? উমাইয়া বেলাল আমার নবীজির কলমা পড়তেছে মধুর সুরে। আর এই উমাইয়া কিন্তু শুনে নিল যে কি ব্যাপার, বেলাল তো মনে হচ্ছে আখেরি জামানার নবীর কলমা পড়ে নিয়েছে। সকাল হলো। উমাইয়া বলছে, বেলাল তুমি কি নবীর কলমা পড়েছো? বেলাল বলছে, হ্যাঁ। বেলাল কেন কলমা পড়লে? বলে আমি নবীকে মহব্বত করেছি এবং ইসলামকে মহব্বত করে
কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলে। বেলাল বলতেছে বলো গো উমাইয়া, তবে শোনো গো শোনো, এ উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, মূর্তি পূজা আছে, তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলবেন না। বেরাদার ইসলাম উমাইয়া বলতেছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলে না 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 আমি কলমা ছাড়তে পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলালকে বলতেছে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে এখন আমি চাবুকের বাড়ি মারতে শুরু করে দেব। বেলাল বলতেছে বলে উমাইয়া তুমি আমাকে মারার ভয় দেখাও না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা বেলাল এই কথা বললেন উমাইয়া বাবা একটা চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি বেলালকে জমিনে আপনার বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়া বেরাদার উমাইয়া এক পা দুপা করে বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেলের কাছে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা, এত ফোন করলে হয় মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এবার বাবা উমাইয়া আবু জাহেলের কাছে গেছে। যাওয়ার পরে বলছো বলো গো আবু জাহেল, যেই গোলাম বেলাল 10 জন গোলামের থেকে এই বেলাল একা কাজ করতো, এই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো, এই আবু জাহেল তোমাকে একটা নয় দুটো নয় 3টা উট দেব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আবু জাহেল বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, বেলালের কলমা ছাড়াও আমার বাম হাতের খেলা বেলালের কলমা ছুটাইয়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম উমাইয়া বলতেছে বলো গো বেলাল তুমি যদি নবীর কলমা ছুটাইয়া দিতে পারো বেলালের তোমাকে আরো খুশি করায়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আপনার কি নাও উমাইয়া বলতেছে বলো গো আবু জাহেল তাইলে কাল সকাল বেলাতে এসো, বেলালের কর্মখানা ছুটাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আমাকে কাফের দলেরা যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাই সোনা মানিকেরা, বেলাল আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো পাকা হয়ে যায়। জোরে বলেন। সকাল বানাতে আবু জাহেল বাবা একটা নয় দুটো নয় 10টা গোলামকে নিয়ে এসেছে। ওটা উমাইয়ার বাচ্চা আসলো। উমাইয়াকে বলছো গো উমাইয়া তবে শোনো গো শোনো, বেলাল কোন ঘরে আছে? উমাইয়া বলছে ওই ঘরে আছে, যাও। চাবিটা দিয়েছে। চাবিটা দেওয়ার পরে গেটখানা খুলেছে বাবা। গেট খোলার পরে আমার নবী মুস্তাফাকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম নবীজির গোলাম নবীজির আশিকে হযরতে বেলালকে যখন আপনার ঘর থেকে বের করা হলো, বের করার পরে আবু জাহেল বলতেছে বলো গো আবু জাহেল, আবু জাহেল বলতেছে বলে
বেলাল বেলাল তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল বলতেছে বলে হাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলতেছে বলে বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলে না না নাও আমি নবীজির কলমা ছাড়ার জন্য পড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার উমাইয়া তবে শুনো গো শুনো এই বেলালের কলমা ছাড়াটা খুবই বিপদের কাজ হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও আবু জাহেল বলতেছে বলা বেলাল তুমি যদি কলমা ছেড়ে দিতে পারো ওগো বেলাল বেলাল আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। ও বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে বলে নাও নবীজির কলমা কানা ছাড়তে রাজি নয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও এ সোনা মানিকের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উমাইয়া এ আবু জাহেল আমি তো আগে বলে দিয়েছি নবীর জন্য জীবন জান দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়ব না। এদিকে আবু জাহেল বলতেছে এ আমার গলা মেরাও তবে শুনো গো শুনো সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গলা মেরা তোমরা এক কাজ করো একটা বড় কড়াইয়ে গরম পানি করো, গরম পানি করো, গরম পানি করো। আবু জাহেলের গলা মেরা বলতেছে বলো গো তোমরা শুনে নাও শুনে নাও গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবা আবু জাহেলের গলা মেরাও একটা বড় কড়াই বাবা আপনার গরম করে পানি করা হলো। এত গরম বাবা এত গরম বেলালের হাত পা গুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে আবার বলে এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো, যদি কলমা না ছাড়ো এ বেলাল বেলাল আমি তোমাকে গরম পানিতে নিক্ষেপ করব। বেলাল বলতেছে ভয় নাই আমি তো আগে বলেছি নবীর জন্য জীবন জান দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আবু জাহেল যতই আমাকে গরম পানিতে দাও না কেন আমি হলাম নবীজির আশিক দিওয়ানা। বেলালের হাত পায়ে বাবা দড়ি বেঁধেছে, বাবা যে বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে গরম পানিতে নিক্ষেপ করবে বেলালকে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ, আল্লাহ এ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন গরম পানিতে ফেলুক না কেন আল্লাহ গো আরো জানো ঈমান তাজা হয়ে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো বেলাল বাবা কেঁদে কেঁদে বলছো রে আবু জাহেলের দলেরাও ওরে উমাইয়ার দলেরাও আমি তোদের কি দোষ করেছি বন্নাও আমাকে এত কষ্ট দিতেছি। উমাইয়া বলছে এ বেলাল তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো, তুমি আমাদের ধর্ম খেলাতে দিও নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। ওগো বেলাল তোমার উপর রাগ হল এটাই কেন তুমি নবীর কলমা পড়েছাও? বেলাল গরম পানিতে নিক্ষেপ হয়েছে আর বলতেছে বলে ওরে উমাইয়া আবু জাহেলেরাও আমি নবীর জন্য জীবন দিয়ে দিব তবুও নবীজির কলমা কানা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাবা বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে ফেরাদার কিছুক্ষণ পরে বেলালকে গরম পানি থেকে বাবা আপনার তোলা হলো। তোলার পরে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন
বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কিরাম নবীজির কলমা কানা চারবানো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেলালকে বলতেছে বলে বেলাল গো যদি কলমা না ছাড়ো আরো তোমার উপরে মার চলবে বেলালকে কি করলো বাবা গরম পানি থেকে বাবা তোলা হলো তোলার পর হাত পা গুলোকে বাবাজি টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বাঁধা হলো রে বাবা দুটো গাছের সঙ্গে যখন বাঁধা হয়েছে বেলাল ইসলাম মুআজ্জিন সামানে কিরাম বেলাল চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে বলো গো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি আবার আল্লাহ বলছে বেলাল বেলাল তুমি হলো নবীজির গোলাম তুমি হলো নবীজির আশিক ওগো বেলাল তোমার কথা কত মাওলানারাও আমার বান্দা বান্দীদের কাছে বলবে ও বেলাল তোমার এই কষ্টের কারণে যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নেয় ওগো বেলাল উনি হলো জান্নাতি বেলাল ইসলাম মুআজ্জিন সামানে কিরাম বেলালকে যখন বাবা হাত পাগুলোকে দুই গাছে টান টান করে বেঁধা হলো আবু জাহেল বলতেছে বলা গো আমার গলা মেরাও তোমরা দর্শনাতে চাবুক নিয়ে এসো আর জোর জোর করে বেলালকে মারতে লাগাও বেলাল ইসলাম মুআজ্জিন সামানে কিরাম যখন বাবা দীপ বেলালকে দর্শনা চাবুকের বাড়ি যখন বাবা মারতে শুরু করেছে রে বাবা যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় বেরাদার সেই জায়গার চামড়া পেটে 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 বাবাজি রক্তর বন্যা বেরিয়ে যায় এই বাবা কেন রক্তর বন্যা বয়ে যায় বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম এ সোনা মানিকেরাও যেই বেলালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল বাবাজি যেই জায়গায় আপনার চাবুক পড়ে যায় বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম দর্শনাতে বেলালকে যখন আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো রে বাবা মারতে 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 বেলালের শরীরে রক্তের বন্যা বেরোতে লেগেছে বাবা বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এই কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন ওগো আল্লাহ আমার ঈমানটাকে আরো তাজা করে দাও জোরে বলেন বেলালকে মেরেছে মারার পরে বলতেছে বেলাল বলো মার খাবে না কলমা ছাড়বে বেলাল বলতেছে বলে এ উমাইয়া এ আবু জাহেলের দলেরাও এ কাফেরের দলেরাও আমি তো বলেছি আমার জীবন থাকতে নবীর কলমা ছাড়তে রাজি নয় আমরা এমন মুসলমান হলাম রে বাবা মসজিদে আযান হলে বাবা নামাজটা পড়তে পারি না মসজিদে যখন মসজিদে আযান হয় আমরা বাবা চার দোকানে পালাইয়া যাই এখন বেরাদার এখন দুনিয়াতে বাবা সবাই মুফতি চার দোকানে চারটে মুফতি ঘাটে চারটে মুফতি রাস্তায় চারটে মুফতি কিন্তু মসজিদে যখন বাবা আযান হয় বাবাজি ঠিক টাইম মতো নামাজ পড়তে পারলাম না তাইলে ভাইরে আমরা নবীকে কেমন মহব্বত করলাম যার দিলেতে নবীর মহব্বত থাকবে ওই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না কি গো আমার কথা কি বুঝতে পারছেন জি আমার মনে হয় যে এলাকার মানুষ কোনো জালসা শুনেনি শুনেছে একটু সুবহানাল্লাহ না বললে পরে হবে একটু বক্তার সঙ্গে কথা বলতে হবে বাপ তাই বলতেছে শুনতে রাজি আছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়েছে না আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে আমার নবীজি বলতেছে যেই উম্মত একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য হাসরের মাঠে ফলের গাছ লাগানো হবে ও বন্ধু সোনা মানিক আপনারা এসেছেন নেকি লাওয়ার জন্য ঠিক না মেলাতে ঠেলা খাওয়ার জন্য এসেছেন কি গো নেকি লাওয়ার জন্য আসেননি এই জান্নাতি বাগানে
যতক্ষণ বাবা বসবেন আমার আল্লাহ বলতেছে এ ফেরেশতা আমার ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে maaf করে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আজ আমিনার ঘরে একবার জোরে বলেন, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে একবার জোরে বলেন, আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের ঝলাই ঝলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ আগে পেছে নবীর কাছে। জোর হবে না? নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ ফেরেশতারা নবীর কাছে, ৭০,০০০ ফেরেশতারা নবীর কাছে। তাই নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোর বলেন বাবাজি সোনা মানিকের, ও বাবাজি মুসলমান, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা রক্ত করে যখন বন্যা বইতে লেগেছে, আবু জাহল উমাইয়া বলছে বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়াই বলছে না কলমা ছাড়বো না। জোরে বলে আমরা এমন মুসলমান হলাম রে বাবা, কোন ব্যক্তি যদি বলে তুমি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে 1,00,000 টাকা দেব, সেটাই করে বসবে, করবে না? বাবাজি শোনা মানে শুন, বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না? বলে না। আবু জাহল বলছে এই আমার গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া। তিনার গোলামেরা বলতে চোখো আবু জাহল লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে? আবু জাহল বলতেছি বলো গো আমার গোলামেরা বেলালের যে জায়গা গলো কাটা 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 দাগ, ওই জায়গা গলনে মরিচের ছিটা দেব, লবণে ছিটা দেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ উমাইয়া যদি এটা করা যায় বেলাল জ্বালা যন্ত্রণায় নবীজির কলমা ছেড়ে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? বেরাদর ইসলাম তার গোলামের বাবা একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসলো, মরিচের গুঁড়া নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ বাবাজি ওই জায়গাগুলো আপনার মরিচের ছিটা দিতেছে। হযরত বেলাল বাবাজি জমিনের উপরে বাবা আপনার কান্না করে বলছে আল্লাহ গো সহ্য করা যায় না গো মাবুদ, তবে কোনো দুঃখ নাই, আল্লাহ গো আমার ঈমানটাকে পাকা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই সামান্য আমাদের হাতটুকু কেটে গেলে বাবা ভাত খেতে পারি না, লবণে ঝালে বাবা যন্ত্রণা করে কি করে না? তাহলে বলুন বেলালকে এত চাবুকের বাড়ি মারা মেরেছে রে বাবাও, যে জায়গা গলনে ফাটা ফাটা দাও বাবাজি ওই জায়গা গলনে মরিচের ছিটা দেয়, লবণের ছিটা দেয়। উমাইয়া আবু জাহল বলতেছে হে বেলাল তবে
শুনো শুনো শোনো, একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন? এ বেলাল, তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে নিয়ে আমরা কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে ভালো করে দেব। বেরাদার ইসলাম মাদার সামানিক নামাও। তাই কবি বলতেছি, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। বাবা জি মুসলমান ভাইরাও, যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, কিন্তু বাবা নবীর কলমা ছাড়তে রাজি নয়। বেলাল বলতেছে, আমাকে যতক্ষণ জিন্দা রাখবেন আমি ততক্ষণ নবীর কলমা ছাড়তে রাজি। রাজিরও বলেন। উমাইয়া আবু জাহেল বলতেছে, গোলামেরা কাজ করো, বেলালের হাত পাগুলোকে খুশি দাও, খুশি দিয়ে তার পায়ে দড়ি বাঁধো, আর ফাঁকা মরুভূমিতে টানতে টানতে তাকে নিয়ে যাও, আর যেখানে গরম বালি আছে ওই বালিকে তাকে ঠেসে ধরো, বেলাল গরমের ঠাপে কলমা ছেড়ে। উমাইয়া বলতেছে, বলে তাই? আবু জাহেল বলতেছে, বলে গোলামের সেটাই করো। বেলালের হাত পা গুলোকে বাবাজি আপনার খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে বেলালের পায়ে দড়ি বেঁধেছে রে বাবা, দড়ি বেঁধেছে, টুকটুক টুকটুক করে আপনার টানতে নিয়ে গেল, টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বালি এত গরম, এত গরম, বাবাজি আবু জাহেলের গোলামেরও কে বেলালের বাবাজি মাথা ধরেছে, কে বাবা বুক ধরেছে, কে বাবা জাং ধরেছে, কে ধরেছে আপনার পাও। বাবাজি বেলালকে গরম পানিতে বাবা আপনার টেচে ধরে আছে। বেলাল বলছো, গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তো নবীজির কলমা শুধু পড়েছি। এ ভাই, তোমাদেরকে আমি ছেড়ে অন্য এলাকা চলে যাব, শুধু আমাকে একটু ছেড়ে দাও, ছেড়ে দাও। বেরাদার আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ বেলাল তুমি শুনো গো, তুমি একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, না, নবীজির কলমা ছাড়বো না। বাবা যে আবু জাহেলের গোলামেরা বেলালকে গরম বালিতে ধরে আছে। কিছুক্ষণ পরে বাবা আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো আবু জাহেল, আমাদের পায়ে তলায় কাঠের জুতা ছিল, ওই জুতা গুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে, আমরা তো গরমে আর বালিতে দাঁড়াতে পারবো না, তবে এক কাজ করা যাক। বলে কি কাজ? বলে এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও, বেলাল কলমা ছেড়ে দেবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন? বাবা বুকের উপর আপনার 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। বেরাদার আবু জাহেলের গোলামেরা বালি থেকে উঠে বাবা চলে এসেছে। কিছুক্ষণ হযরতে বেলাল বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে, এই গোলামেরা দেখো, বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহেলের গোলামেরা বেলালের কাছে গিয়ে দেখতেছে, বাবাজি না মরে না, আমার নবীজির কলমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর বলেন। কোন মতে কলমা বাবা ছাড়ে না। বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়িয়ে বলছে, কলমা ছাড়বো না। জোর বলেন। আবু জাহেল কলমা বলছে, আবু জাহেল বেলালকে তো এত কষ্ট দেওয়ার পরে কোনো মতে কলমা ছাড়ছে না, কি করা যায়? বাবা যে মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি বেলালকে যখন বালি থেকে উঠালো, বাপ বেলালের পিঠ গুলো পুড়ে যেন বাবাজি কালো কালো হয়ে গেছে। মাথার পেছনে চুল ছিল, চুল নাই। বাবা যে মুসলমান, মাথার চামড়া পর্যন্ত আপনার পুড়ে রক্ত বাবাজি ছেঁড়া ভাড়া হয়ে গেছে। তাইলে বলুন, এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো, একবার দূর পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से लिखलो पाक नमे मुहम्मद।